প্রফেসর দাস, চাকরি ব্যাপারটা তো সবারই দরকার এবং অনেকে গ্র্যাজুয়েশনের পরেই চাকরিটা শুরু করতে চায় ইফ দে আর নট অপটিং ফর হায়ার স্টাডিজ। সাংবাদিকতা খুব টেকনিক্যাল একটা সাবজেক্ট। মাস কমিউনিকেশন থেকেও যে চাকরিগুলো হয় সেগুলোও কিন্তু খুব টেকনিক্যাল বিষয়, মানে অ্যাড এজেন্সি বলুন কিংবা মার্কেটিং ফিল্ড বলুন, খুব টেকনিক্যাল সাবজেক্ট। আপনারা কিভাবে হেল্প করছেন কোনো স্টুডেন্টকে চাকরির দিকে তার পা এগোবার জন্য? এখানে আমার একটা ফেমাস গান মনে পড়ছে অঞ্জন দত্তের, যে বেলা বসির। হ্যাঁ, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা। সত্যি মানে এরকম অনেক অঞ্জন দত্ত তাদের বেলা বোসকে বলতে চায় গ্র্যাজুয়েশনের পর যে বেলা আমি না চাকরিটা পেয়ে গেছি। সত্যি পাবে কি করে? ঠিক। দেখুন, কথা হচ্ছে, আমি প্রথমেই আগেও বলেছি যে স্টুডেন্টকে নিজেকে আগে চিনতে হবে, সে কি চায়। সে যদি কনফিউজ সোল হয় তাহলে কিন্তু তাকে দিক দেখানো খুব মুশকিল। আমরা সব দিক থেকে তাকে প্রোভাইড করছি উইথ অল দ্য টুলস। আইভ গিভেন ইউ এক্সাম্পল, লাইক নিউজ অ্যানালিসিস কীভাবে করি, আমরা পোর্টাল দিচ্ছি, আমরা এআই নিয়ে সব বলছি, আমরা ইন্টার্নশিপসে পাঠাচ্ছি। কিন্তু তাকেও কিন্তু নিজেকেও গ্রুম করতে হবে। ইন্ডাস্ট্রিতে কিভাবে কি করছে তারা নিজেও, যদি আমরা নিজেরাও যোগাযোগ করি, আমরা ইন্টার্নশিপে পাঠাই, অফ দ্য ইয়ে করেও পাঠাই আর কি। হ্যাঁ, বাচ্চাদেরকে অনেক সময় 1 মাস এমনি হয়তো তারা ছুটিতে আছে, তারা হয়তো কাজ করছে, অফলাইন কাজ করছে। হ্যাঁ, শেখাটা খুব জরুরি। আচ্ছা, এই ইন্টার্নশিপের কথা মনে পড়লো, আমাদের সময় ইন্টার্নশিপ ব্যাপারটা খুব আলাদা ছিল। সত্যি হ্যান্ডস অন ট্রেনিংস পাওয়া যেত। এখনো কি ইন্টার্নশিপে হ্যান্ডস অন ট্রেনিং পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। আমি ইন্ডাস্ট্রির সঙ্গেই কথা বলেছি, তারা লোক চান, তারা প্রায়শই দে রিচ আউট টু আস ফর ইন্টার্নশিপস। আমরা পাঠাই, সময় থাকলেই আমরা ওটা পাঠাই, কিন্তু সবাই সিলেক্টেড হয় না। আচ্ছা, প্লেসমেন্টের কথাই আসি। হ্যাঁ, প্লেসমেন্ট আমাদের হয়, আমাদের ক্যাম্পাসেই আসেন কোম্পানিজরা, অ্যান্ড দে গেট সিলেক্টেড। আর ইন্টার্নশিপ তো অনেক বড় ফ্যাক্টর। আপনি নিজেও জানেন যে আমরা যখন শুরু করেছিলাম জার্নালিজম, আমি নিজেও 9 বছর জার্নালিজমে ছিলাম, যখন বিফোর একাডেমিক্সে। আপনি নিজে বিবিসি ট্রেন্ড, ইফ আই এম নট রং? হ্যাঁ, আমি বিবিসি ট্রেন্ড, কিন্তু আমি চাকরি করেছি হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, ইলেকট্রনিক্স ফর ইউ, এসবে। বিবিসি ট্রেনিংটা আমি 1 বছর, আমি আই ওয়াজ মানে 13 জন আফ্রো এশিয়ানস জার্নালিস্টদেরকে হেলথ রিপোর্টিংয়ে 1 বছরের ট্রেনিং ওনারা দিয়েছিলেন। সো আই ওয়াজ লাকি ইনাফ টু গেট দ্যাট অপরচুনিটি। সেই অপরচুনিটিটা আপনাদের স্টুডেন্টরা কিভাবে পাচ্ছে? হ্যাঁ, দেখুন, অপরচুনিটি কিন্তু আমরা দিচ্ছি, তারা কি কতটা নিতে পারছে সেটা অনেক বড় ফ্যাক্টর। অপরচুনিটি হয়তো এলো, কিন্তু সেটা সেইভাবে যদি সে নিজেকে ইউটিলাইজ। আপনারা কি গ্রুমিংটা করছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা তো গ্রুমিং করছি। আমাদের সব এক্সপার্টাইজ আছে। আমার যেরকম জার্নালিজমে আছে, আমার কালিগসের কিছু ফিল্মসের আছে, অ্যাডভার্টাইজিংয়ে আছে, হয়তো যে রিসার্চে, অনেক বাচ্চারা রিসার্চে যেতে চায়। সো রিসার্চ ওরিয়েন্টেশন, আমাদের রিসার্চের আলাদা করে একটা সেকশন আছে, আমরা সেটাও দেখে থাকি। ইন্ট্রোডাকশন টু মিডিয়া রিসার্চ অনেক বড় জায়গা। আপনি জানেন যে যেহেতু এনইপির আন্ডারে 4 বছর হয়ে গেছে, অনেকে হয়তো মাস্টার্স করতে চায়, তারপরে সে হয়তো রিসার্চে যেতে, তো সেইটাও আমরা গ্রুমিং করে থাকি। আর প্লেসমেন্টের ব্যাপারে আমরা যেটা করি, যে আমরা ইন্ডাস্ট্রিতে টাই আপস করি, আমরা মুভ করি, তারপরে উই রিচ আউট টু দেম অ্যান্ড দে ভিজিট আওয়ার ক্যাম্পাস। তারপরে সেইভাবে সাকসেস রেট কিরকম? সাকসেস রেট এই মুহূর্তে দাঁড়িয়ে, দেখুন, আমাদের 10 বছর উই আর রানিং আওয়ার কোর্স। আমরা বলতে পারি যে অ্যাটলিস্ট 60-70% উই গেট। খুব অনেস্ট রিপ্লাই কিন্তু এটা, কারণ সবাই 99% বলে। হ্যাঁ, না 70 আমি বললাম না। দেখুন, 90% যদি আমি বলি তাহলে অনেক বেশি তার মানে উচ্চাসা হয়ে যাবে। আমি যেই গ্যাপটা রাখলাম না, ওই গ্যাপটাতে রাখলাম, কারণ সে অনেকে রিসার্চ চলে যাচ্ছে, অনেক হায়ার স্টাডিজে যাচ্ছে, সবাই কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে সে কিন্তু ইন্ডাস্ট্রিতে যাচ্ছে না। তাই আমি ওই গ্যাপটা রাখলাম। 70% বললাম যারা সত্যিকার ইন্ডাস্ট্রিতেই কাজ করতে চায়, তারা দেয়ার ফোকাস। আজকাল সাংবাদিকতা কিংবা মাস কমিউনিকেশন পড়ে সত্যি চাকরি পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। কেন পাওয়া যায়? লোকজন হ্যাঁ পাচ্ছে। আমি এখনো বিশ্বাসী, আই এম ভেরি হোপফুল। আর আমি আশাবাদী বলেই কিন্তু আমি নিজে এডুকেটর। আমি মনে করি যে যদি আশা না রাখতে পারি তাহলে জীবনে আর কি থাকলো। খুব সুন্দরভাবে বললেন। সো আমি মনে করি যে সবকিছু ডিপেন্ড করে যে একটি বাচ্চা সে নিজেকে, যেরকম আমরা ছোটবেলা থেকে বাবা মারা দেখেন, তাদেরকে চান যে কোথাও একটা সে গিয়ে পৌঁছাক। আমরা যে এডুকেটর, আমরাও চাই যে আমাদের সন্তান সমাজে, আমাদের যে ছাত্রছাত্রীরা, তারাও কোথাও একটা গিয়ে পৌঁছান। যেখানেই পৌঁছনে, যখন 2 বছর পরে ফোন করে বলে আপনি যা শিখিয়েছিলেন ক্লাসে, যেমন আমি শেখাই ডেডলাইন ইজ দ্য স্যাক্রোস্যান্ট। ডেডলাইনে কাজ করা, ইটস আ কাইন্ড অফ ওয়ার্ক এথিক্স। ডেডলাইনকে যদি তুমি না মানে সেই সম্মানটা না দাও, তাহলে কিন্তু তোমার অনেক কিছু তুমি হারাবে।
একেবারে একেবারে হ্যাঁ, খুব সুন্দরভাবে বললেন আপনি। সেইটা আর কি, মানে এই জিনিসগুলো ছোট ছোট জিনিস যেগুলো হয়তো পরে যখন 2 বছর 3 বছর পর তারা ফোন করে আর বলে যে ম্যাম আপনার শেখানো ক্লাসে অত বকা খেয়েছি, কিন্তু এখন মনে হয় প্রত্যেকটা বলা কতটা জরুরি ছিল। একেবারে একেবারে এবং এইটুকুই তো এদিকেই পাওয়া, আর কি পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রজন্মকে আপনি যেভাবে এবং আপনারা আপনাদের ইনস্টিটিউট যেভাবে তুলে ধরছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য থ্যাংক ইউ ধন্যবাদ। সো মাচ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ।